এটা কি কাটছো মা? ঝিঙে? ধুন্দুল। ধুন্দুল দিয়ে কি করবে? পোস্ত দিয়ে। পোস্ত? এবার আমি তো ভাবছি বলছি ঝিঙে। না না, ধুন্দুল। ও, একই রকম লাগে না? একই রকম, একটু একটু নিরামিষ। তাহলে এই রেসিপিটা শেয়ার করব। করবি? তুমি কেটে নাও। এই তো কাটা হয়ে গেল। আমি ছোটো ছোটো করে কাটবো। হুম। পেঁয়াজ দিয়েও করতে পারি, আবার এ দিয়েও কী বলে কালো জিরে দিয়েও করতে পারি। দুটো দিয়ে ভালো লাগে। ও, এই খোসা দিয়ে কত খোসাই বেরিয়ে যায়। কাটা হয়ে গেল সব? এই মোটামুটি হয়ে গেল। আমি একটু বেডরুমে গেলাম, তোমার কাটা কমপ্লিট হয়ে গেল। কী করবো, আমি তো বসাবো না এটা। ঠিক আছে চলো। দেরি করবো, 12টা বাজে চলছে। পেঁয়াজ দিয়ে করবে? চলো রান্নাটা দেখাবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন চলে গেল, এবার যাবে পেঁয়াজ। যাবে না, চলে গেছে, দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজাভাজি হচ্ছে। না, ওই জন্য এই ধুয়ে দিয়ে দিলাম। লঙ্কা ধুন্দুল চলে গেল, হ্যাঁ। এবার নুন দেবো, হলুদ দেবো, একদমই তেল নিয়েছি। নুন চলে যাচ্ছে। ধুন্দুল তো বোঝা যায় না, অল্প করে দিলাম। অল্পই দাও তাও। জল উঠে যাবে। হলুদ চলে যাচ্ছে। পোস্ত বাটা অনেকটাই, খেতে ভালোই হবে। এইটুকু আছে, আর কি করা যাবে, দিয়ে দিলাম। একটু জলে গুলিয়ে দাও, জলে গুলিয়ে দিয়ে দাও। হালকা করে জল চলে গেল পোস্তর বাটি ধুয়ে। নাড়ানাড়ি চলছে। এটা অ্যাকচুয়ালি আর একটু মজলে নামিয়ে দেবে। সবই চলে গেছে। পোস্তটা বেশি দিয়েছে তো ওই জন্য একটু সাদা সাদাও হয়েছে। তেলটা কম না। এটা ঢাকা চলে যাচ্ছে, আস্তে আস্তে হবে, নামানোর সময় দেখাবো। কত জল উঠে গেছে, এই জলে জলেই এটা মজে যাবে। নামানোর সময় তোমাদের দেখিয়ে দেবো। রান্না কমপ্লিট, এবার নামাবো। নামাও। কিছু দিয়ে নামালে ভালো হতো। কিছু দিয়ে খারাপ লাগে না।